স্যার আমি নেট থেকে নামায় দেখলাম স্যার, আপনি জার্নাল জার্নালটা দেখলাম স্যার। জার্নাল তো না, থিসিস পেপারটা দেখছো বোধহয় নাকি? লিংকটা দাও দেখি। স্যার লিংকটা দিয়ে দাও দেখি, স্যার আমরা সাথে সেটা বুঝতে পারবো কি নাম আছে। চ্যাটে দিয়ে দিব স্যার। দাও দেখি। স্যার আজকের ক্লাসটাকে আরেকদিন নেবেন আবার? হ্যাঁ, তোমরা যদি চাও আমি একদিন কেন বহুবার নিতে পারি। না আজকে তো পুরোটা শেষ করতে পারবেন না স্যার। না ওরকম প্ল্যানও নেই, যতটুকু পারি নিব, কিন্তু এরপরে যেটা শিডিউল আছে ওগুলো আগে শেষ করব, ঠিক আছে? এরপরে তোমাদেরকে একটু প্রোঅ্যাক্টিভ হতে হবে, যেমন আমি প্রোঅ্যাক্টিভ ভাবে তোমাদেরকে একটু নিয়ে যাচ্ছি। এরপরে তোমাদেরকেই বলতে হবে, 5-7 জন মিলে বলতে হবে যে স্যার এই ক্লাসটা আবার নেন বা এরকম আমরা থাকবো অমুক দিন, একটু বুঝাইতে পারছি? তোমাদেরকে একটু প্রোঅ্যাক্টিভ হতে হবে। স্যার আমার একটা ডিমান্ড কিন্তু আমি আপনাকে দিছি স্যার, জব ইভ্যালুয়েশন নিয়ে স্যার একটা ক্লাস আপনার করতে হবে স্যার। না ঠিক আছে, দেব। স্যার লিংকটা দিয়ে দিছি, পাইছেন কি স্যার? এটা কই ওপেন হলো না যে? ওপেন হয়নি স্যার। একাডেমিয়া থেকে তুলছো, ওইটা আসলে বুঝতেছি না। একাডেমিয়া আমি অনেক আপলোড করে দিই তো, হতে পারে, কিন্তু হ্যাঁ হলো না। আমি দেখি, আমি দিচ্ছি তোমার একটা ভালো দিক। স্যার ওইটা তো ওপেন হচ্ছে না। হ্যাঁ ওইটা ওপেন হচ্ছে না, হ্যাঁ ঠিকই বলছো। আমার এখানে তো ওপেন হচ্ছে স্যার। স্যার আমার তো ওপেন হয়েছে, আমি দেখতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, আমিও পাইছি, কিন্তু আমি একদম অরিজিনালটা বাইর করতে চাচ্ছিলাম, ওটা একদম কমপ্লিট। আচ্ছা ঠিক আছে, আমরা আর এটা নিয়ে সময় না করি, এটা পাওয়া যাবে, এটা আছে একদম ওদের ডাটাবেজে আছে, জাপানিজদের ডাটাবেজে আছে।
এই যে পয়েন্ট দ্বিতীয় লিঙ্কটা থেকে ওপেন হয় আর কি, দ্বিতীয় লিঙ্কটা থেকে রিসার্চ যেটা আছে, কিন্তু এইটা আমি চাচ্ছিলাম না আসলে। আমি চাচ্ছিলাম ওদের জাপানিজ ডাটাবেজে আছে। এটা আছে, তোমরা অনেক জায়গা থেকে ওপেন হচ্ছে, আমিও দেখতেছি। ওকে, ঠিক আছে, ওকে, আর সময় নষ্ট না করে এটা আছে, দেখা যাচ্ছে অনেক জায়গা। থ্যাংক ইউ। এখানে দুইজন আবার লাইনে এসে আছে, ঠিক আছে, আমরা যাই লেকচারে যাই, ঠিক আছে, ওটা পরে দেখা যাবে। ওটা আছে, আমি দেখতেছি, কিন্তু আমি চাচ্ছিলাম একদম জাপানিজদের আমার। স্যার প্রথমটা থেকেও দেখা যাচ্ছে। হ্যাঁ, যাবে। থ্যাংক ইউ। রিসার্চ টপিক কিভাবে সিলেক্ট করতে হবে সেটা বলা আছে। তারপরে এখানে কিভাবে আমি সাজাবো একটা রিসার্চ, টেবিল অফ কন্টেন্ট, অ্যাক্রোনিম, ইন্ট্রোডাকশন, স্টেটমেন্ট অফ দ্য প্রবলেম, অবজেক্টিভ, তারপরে লিটারেচার রিভিউ, মেথোলজি, রেজাল্ট অফ ফাইন্ডিংস, কনক্লুশন, রিকমেন্ডেশন, অ্যাপেন্ডিক্স, রেফারেন্স, তারপরে লেটার্স। এরপরে ইন রিসার্চের ক্ষেত্রে আমরা কিভাবে কাজগুলো করব, লিটারেচার রিভিউ কিভাবে করব সেগুলো বলা আছে। তারপরে রিসার্চ ডিজাইন কিভাবে করব, রিসার্চ মেথড, এক্সপেরিমেন্টাল ডিজাইন, কনসেপচুয়াল ডিজাইন, লংজিটিউডিনাল ডিজাইন, আমি কোন এরিয়া কিভাবে রিসার্চ ডিজাইন করব সেগুলো এখানে আলোচনা আছে। ইম্পর্টেন্স অফ রিসার্চ, কেন আমরা রিসার্চ করব। আজকে পৃথিবীতে যত কিছু নতুন, আমরা কি চিন্তা করতে পারছি যে আমাদের টেকনোলজি, আইটি কোড, ইন্ডাস্ট্রি কোড, আজকে দেখেন আমরা ফিজিক্যালি হয়তো মিট না, কিন্তু এই যে দেখেন 10টা জায়গা থেকে আমরা একসাথে মিট হয়ে একটা মিটিং করতেছি এবং কমিউনিকেট করতেছি। এগুলো কি একসময় চিন্তা করা গেছে? একসময় স্বপ্নের বিষয় ছিল। আমি যখন জাপানে পিএইচডি করি, সেই সময় আমার সুপারভাইজার বললো যে আমি এই ঘরে লেকচার দেই এবং আরেকটা ইউনিভার্সিটিতে এই লেকচারটা ওরা শুনে। আমি স্যারকে বললাম যে স্যার চলেন তো দেখি আপনার কি সিস্টেম। তারপরে আমাকে নিয়ে গেল একটা স্পেসিফিক একটা এনভায়রনমেন্টে ওরা এটা করে। এখন দেখেন আমরা এই যে কোনো এনভায়রনমেন্ট, আমি একটা এখানে ল্যাপটপ নিয়ে বসে গেছি, আপনারা সবাই এদিকে ল্যাপটপ বা মোবাইল নিয়ে বসে গেছেন, সবার সাথে সবার যোগাযোগ হচ্ছে। এক সময় এই ধরনের টেকনোলজি একটা চিন্তার বিষয় ছিল, এখন কিন্তু অল্প ফ্রি অফ কস্টে এইগুলোতে রিসার্চের ফলাফল। এই যে ফেসবুক বলেন, ইউটিউব বলেন, তারপরে লিঙ্কডইন বলেন, এই আইসিটির জগৎটা তো লোকজনকে অ্যাপস দিয়ে কোথায় চলে গেছে। আজকেই আমার কাছে মনে হলো যে আমার কাছে বিকাশ ছিল, আমার বিল আসছে ওই যে আগোরা কার্ডের আর হচ্ছে এমএক্স কার্ডের, এই বসে খাইতে খাইতে বিল পরিশোধ করে দিয়ে দিলাম। মানে মাইক্রো সেকেন্ডের মধ্যে আমি যা চিন্তা করতেছি তাই, মানে সবকিছু যেন একদম হাতের মুঠে। এগুলা কি একসময় মানুষ এভাবে চিন্তা করতে পারছে? চিন্তাই করতে পারে। যাই হোক, রিসার্চ তো অনেক ইম্পর্টেন্ট। ইট ইজ ইউজড টু প্রোভাইড অ্যান অ্যাকুরেট সলিউশন টু সোশ্যাল প্রবলেম। ইট শো দ্য সায়েন্টিফিক অ্যাপ্রোচ। রেকর্ড হচ্ছে তো না? স্যার রেকর্ড হচ্ছে স্যার। গুড, জি হচ্ছে রেকর্ডিং। গুড। তারপরে হচ্ছে মডিউল 2। মডিউল 2 তে আমরা কি কোয়ান্টিটেটিভ মেথড, ডেসক্রিপটিভ স্টাডিজ, সার্ভে রিসার্চ, অবজারভেশনাল রিসার্চ, কোরিলেশনাল রিসার্চ, শুধু নামগুলো দেখেন। কথা ক্লিয়ার শোনা যাচ্ছে না স্যার, আরেকটু জোরে বলা দরকার। ডেসক্রিপটিভ স্টাডিজ, কোয়ান্টিটেটিভ মেথডসের মধ্যে ডেসক্রিপটিভ স্টাডিজ, যেটা আমি প্রথমে বলছি যে এটা স্ট্যাটিস্টিক্যাল একটা মেথড, ওই যে মিন, মিডিয়ান, মোড হতে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এই পর্যন্ত যখন আমি একটা করব, এটা কোয়ান্টিটেটিভ টেকনিক, আমি ওই পর্যন্ত রেজাল্ট বের করে একটা ডিসিশন নেব। কিন্তু ইনফারেন্সিয়ালে যখন যাব তখন আরো ডেপথে যাব। সার্ভে রিসার্চ, সার্ভে করে আমরা একটা ডিসিশন মেকিং এ যাব। অবজারভেশনাল রিসার্চ, অবজার্ভ করে যাব। কোরিলেশনাল রিসার্চ, কোরিলেট করব কোনটার সাথে কোন ফ্যাক্টরগুলো লিংকেজ, কি কি কারণে হচ্ছে, কোরিলেট করব। এক্সপেরিমেন্টাল এন্ড কোয়াসি এক্সপেরিমেন্টাল, যেটাকে ক্যাজুয়াল কম্পারেটিভ রিসার্চ বলতেছে। এক্সপেরিমেন্ট বা কোয়াসি এক্সপেরিমেন্ট করে আমরা তার ধার কাছে যাব। এই আর হচ্ছে কোয়ালিটি মেথড, কেস স্টাডি, কোন একটা কেস নিয়ে আমরা স্টাডি করে ডিফাইন করে তারপরে আমরা ডিসিশনে যাব। ফোকাস গ্রুপ, 10-12 জন ফোকাস গ্রুপ ডিসকাশন, এটাও কিন্তু ভালো একটা কোয়ান্টিটেটিভ রিসার্চ। এটার মেথডটা আমি বলি একটু, যদি এখন সময় নাই, এখন মুখে একটু বলে দিয়ে শেষ করে দিতে হবে।
ফোকাস গ্রুপ ডিসকাস এ গ্রুপ অফ পিপল, এখানে থাকবে 5 থেকে 12 জন অন এ স্পেসিফিক টপিক। Focus group is an interview is a structured process is to obtain detailed information about a particular school for exploring attitude and feelings of subject particular in research. Step গুলো কি একটু বলে দেই। ক্লিয়ারলি ডিফাইন পারপাস, এই ক্ষেত্রে তাহলে কি হলো ফোকাস গ্রুপ ডিসকাশনের ক্ষেত্রে কয়জন পিপল নিয়ে বুঝতে হবে, যদি আমি কোশ্চেন করি বলো শাহাবুদ্দিন। 5 থেকে 12 স্যার। অন স্পেসিফিক টপিকটা থাকবে। ইজ এ স্ট্রাকচার প্রসেস, আমি ইন্টারভিউ আনস্ট্রাকচার হবে না, কোশ্চেন গুলো একদম ডিফাইন করা থাকবে, একদম কি কোশ্চেন। Process is to obtain a detailed information about a particular school for exploring attitude and feelings of subject particular in research. Step গুলো হলো clearly define purpose, আমি কি উদ্দেশ্যে এটা করতেছি। প্রিপেয়ার ইন্টারভিউ কোশ্চেনারি আমাকে করতে হবে। আইডেন্টিফাই এন্ড রিক্রুট পার্টিসিপেন্ট, আমি যে 5 থেকে 12 জন সেটাকে আইডেন্টিফাই করে রিক্রুট করে সুন্দর করে তাদেরকে সাথে আমাকে বসতে হবে। প্রি মিটিং প্রিপারেশন করতে হবে তাদের সাথে, এটা 4 নম্বর। 5 নম্বর হলো কন্ডাক্টিং ফোকাস গ্রুপ ইন্টারভিউ করতে হবে, তারপরে ডাটা কালেক্ট অ্যানালাইসিস ডাটা, তারপরে রিপোর্টিং ফাইন্ডিংস। তাহলে এই হলো 7টা স্টেপ, এটা হলো একটা ফোকাস গ্রুপ ডিসকাশনের ক্ষেত্রে। তাহলে আবার বলি স্টেপগুলা, একটা হলো ক্লিয়ারলি ডিফাইন পারপাস, প্রিপেয়ার ইন্টারভিউ কোশ্চেনারি, আইডেন্টিফাই এন্ড রিক্রুট পার্টিসিপেন্ট, প্রি মিটিং প্রিপারেশন, আর হচ্ছে কন্ডাক্টিং ফোকাস গ্রুপ ইন্টারভিউ, অ্যানালাইসিস ডাটা, রিপোর্টিং ফাইন্ডিংস। কি ক্লিয়ার? এরপরে ইন্টারভিউ নিয়েও আমি যদি বলি, ইন্টারভিউ এ মেথড অফ ডাটা কালেকশন। Interview is a two-way method which permit an exchange of idea and information. তাহলে ইন্টারভিউ নিয়ে যদি বলি, তো ইন্টারভিউ ইজ দ্য টু-ওয়ে মেথড। আমি যদি ওই যে ফোকাস গ্রুপের একটা যদি বলি যে এই ফোকাস গ্রুপের যে আমি ডাটা কালেকশন করব, তাহলে এটার একটা টেকনিক ইন্টারভিউ। The interview constitute a social situation between two persons. The psychological process involves both individual mutually response through the social research purpose of interview. A two-way systematic conversation between investigation and face-to-face conversation. তাহলে ইন্টারভিউ ক্ষেত্রে face-to-face conversation হবে এটার ক্ষেত্রে। অনেক সময় স্ট্রাকচার কোশ্চেনারি হয়, ক্লোজ এন্ড সিরিজ অফ ইন্টারভিউ হয়, ইন ডেপথ ইন্টারভিউ হয়, সাইকোলজিক্যাল ডিসঅর্ডার হয়, ট্রমা, এইসব ক্ষেত্রে কিন্তু এগুলা কাজ করে। তাহলে আমরা দেখি কি materials. What is a research design? Research design is the structure of research, a glue that holds the elements in a research project together. A systematic plan outlined blueprint, a series of guideposts to show the direction. Without the plan, research work will be unfocused, aimless, and wandering. Research plan describes the boundaries, help the perceived problem. Introduction, our historic perspective of the problem, the statement of the problem, define research problem, point out its core nature is the importance, review of literature, scope of the study, কত দিকে আমি কাজ করতে পারি। একটা আমাদের দেশে একটা জিনিস খুব সমস্যা আছে, এই যে স্কোপ অফ দ্য স্টাডি, এটাকেই মনে করে যে কাজ। আসলে স্কোপ অফ স্টাডি মানে একটা কাজ কত দিকে করা যায় সবগুলো স্কোপ অফ স্টাডি। আর লিমিটেশন অফ স্টাডি হলো আমি যে লিমিটটা নিব সেটা হলো লিমিটেশন অফ স্টাডি। আমাদের দেশে কিন্তু এই চেঞ্জটা করে না। The depth or area of the study, demarcation of a scope is to ensure the manageability of study. Objective, conceptual, hypothesis, definition. এগুলো হচ্ছে রিসার্চ ডিজাইন। এগুলো যদি আমি ঠিক মতো করে ফেলি, আমি কোন এরিয়ায় যাব, objective of the study, conceptual model সেট করতে পারি,
মডেলের আরেকটা নাম কিন্তু মেথড, লিখে রাখো, বা অ্যাপ্রোচ। অনেক সময় লোকজন মডেল বলতে ভয় পেয়ে যায় যে মডেল আবার কি জিনিস। এই সালে ভাই আছেন নাকি? জি স্যার, আছি স্যার। তো মডেলের আরেকটা নাম কি বললাম? মেথড স্যার। মেথড। আর হাইপোথিসিস তো আগেই বলছি যে এক্সপেক্টেড রেজাল্ট বা একটা এজাম্পশন, রেজাল্টের একটা এজাম্পশন করলাম, পরে ওটা টেস্ট করে দেখলাম। যাই হোক, এগুলো হচ্ছে ডিজাইন, এগুলো সেট করলে তারপরে আমি সিগনিফিকেন্স অফ স্টাডিতে স্যার, যাব। এই তো জটিল স্যার, রিসার্চ তো অনেক জটিল জিনিস স্যার, মাথায় ঢোকে না এগুলো। হ্যাঁ, এই যে ভালো বলছেন। আমি যে এটা করতেছি, আমি নিজেও যখন গতকাল থেকে স্টাডি করতেছি, তারপরেও আমি এতদিন থেকে রিসার্চের সাথে জড়িত, পিএইচডি করছি, তারপরেও সত্যি কথা বলতেছি খুবই জটিল জিনিস। মানে এত এরিয়া, এত রিসার্চের, এত হ্যাঁ। তো যাই হোক, টুলস ফর ডাটা কালকে কালেকশন। স্যার রেজাউল স্যার কালকে লাইভে আসছিলেন। হ্যাঁ, রেজাউল স্যার প্রায় 3 ঘন্টার একটা ইয়েতে ছিলেন ওই লাইভে। কি নিয়ে লাইভে এসেছিলেন? হ্যাঁ, কি নিয়ে লাইভে ছিলেন? এই স্যারের রিসার্চের বিষয়গুলো, রিসার্চের বিষয় নিয়ে আর কি। এই আমাদের রেজাউল স্যার, নাকি এটা? না না না, মঈন স্যারও ছিলেন। স্যার ওই যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রেজাউল করিম স্যার, রেজাউল ইসলাম স্যার আমাদের, মঈন স্যার আর স্যারের কয়েকজন স্টুডেন্ট ছিল আর কি, যারা অলরেডি টক করতেছে তো, আর পিএইচডি। বাকিরা, তাই না? হ্যাঁ, ছাত্র আসা উচিত তো, ছাত্র আসলে তো ভালো হবে, তাই না? আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ একটা ইনফরমেশন দেওয়ার জন্য। আচ্ছা, টুলস ফর ডাটা কালেকশন, এগুলো আছে শিডিউল, অবজারভেশন শিডিউল, ইন্টারভিউ গাইড, চেক লিস্ট, রেটিং স্কেল, এগুলো হচ্ছে টুলস ফর ডাটা কালেকশন। কিভাবে আমি ডাটা কালেকশনের টুলস গুলোর নাম, চেক লিস্ট, রেটিং স্কেল, অপিনিয়নে, ডকুমেন্ট শিডিউল, শিডিউল ফর ইনস্টিটিউশন। এরপরে টেকনিক্স অফ রিসার্চ। এই যে টেকনিক, একটা হচ্ছে অবজারভেশন মেথড, ইন্টারভিউ মেথড, কোশ্চেনারি ডিসকাশন, ফোকাস গ্রুপ ডিসকাশন, মেজারমেন্ট অফ স্যাম্পল। ফোকাস গ্রুপ ডিসকাশন নিয়ে আমরা আলোচনা করছি। কোশ্চেনারি ডিসকাশন, ইন্টারভিউ মেথড, observation method. Observation method. This is the method in which the person uses his or her eyes to take the phenomena and record. And what is seen in some geographical phenomena are appreciated when they are actual untested, that is traffic activities. এরপরে advantage of observation method. The method is reliable and appropriate since data are obtained firsthand. Its series as one does not need to look elsewhere. It helps to develop the skills observation recording. The method helps the researcher to use in the memory data. Disadvantage of observation method. The data are based on personal observation. The method is costly. Some geographical phenomena are not easily obtained. Types of observation are participant observation, non-participant observation. Participant observation নিয়ে এখানে বলা আছে, আমি এত ডিটেইলস এ যাচ্ছি না। ডিসঅ্যাডভান্টেজ অফ পার্টিসিপেন্ট অবজারভেশন, আমি শুধু এরিয়াগুলো বলে যাচ্ছি। নন পার্টিসিপেন্ট অবজারভেশন, পরে এগুলো নিয়ে যদি আরো আসা যায়, আসা যাবে। অ্যাডভান্টেজ অফ নন পার্টিসিপেন্ট অবজারভেশন, ডিসঅ্যাডভান্টেজ অফ নন পার্টিসিপেন্ট অবজারভেশন, তারপরে ইন্টারভিউ মেথড, এটা নিয়ে তো আলোচনা করছি ইন্টারভিউ, আর এটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি না। অ্যাডভান্টেজ, disadvantage, time consuming, it is a reliable, in issues happened the long time ago, the respondent tended to be best, it is costly, it requires interview. Type of interview as a structured interview, unstructured interview, questionnaire interview. Structured interview definition key, unstructured definition key, questionnaire definition key, class data. এরপরে অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ, কমন কথাবার্তা। টাইপস অফ কোশ্চেনারি, স্ট্রাকচার, ক্লোজ এন্ডেড কোশ্চেনারি, আনস্ট্রাকচার।
আমরা যে পরীক্ষায় অ্যান্সার দেই না, এটাও কিন্তু একটা কোশ্চেনারি। এই যে 3 ঘন্টার পরীক্ষা, প্লিজ। এই শাহাবুদ্দিন, শোনা যাচ্ছে আমি কি বলতেছি? হ্যালো, রেসপন্স করেন একজন দুজন। জি স্যার, শুনতে জি পাচ্ছেন? স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, আমরা যে এই যে 3 ঘন্টার পরীক্ষা দেই না, এটা কিন্তু জি স্যার। স্ট্যান্ডার্ড কোশ্চেনারি, এটাও কিন্তু একটা কোশ্চেনারি, কিন্তু স্ট্রাকচার না। স্ট্রাকচার কোশ্চেনারি হলো যখন একদম স্পেসিফিক 4টা বা 5টা ওই যে এমসিকিউ দেওয়া থাকে না, ওটা হলো স্ট্রাকচার। এর বাইরে যাওয়ার কোনো আর সুযোগ নাই। ওখানেই আপনাকে একটা টিক চিহ্ন বা গোল চিহ্ন দিতে হবে, ওটা স্ট্রাকচার কোশ্চেনারি। ক্লিয়ার? আর আনস্ট্রাকচার বা ওপেন এন্ডেড কোশ্চেনারি ওখানে ইচ্ছা মতো লেখা যায়, এবং কারো অ্যান্সারের সাথে কারো অ্যান্সার না মিললেও সঠিক ওখানে অনেকটা ওপিনিয়ন বিষয়। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। জি স্যার। স্ট্রাকচার ক্লোজ এন্ডেড কোশ্চেনারি, আনস্ট্রাকচার ওপেন এন্ডেড কোশ্চেনারি, এগুলা ডেফিনেশন দেওয়া আছে, যেমন কিছু না। ফোকাস গ্রুপ ডিসকাশন নিয়ে অনেক কথা বলছি, এখানে 5 থেকে 7 আছে। আমি কত বলছি? 5 থেকে 12 বলছি না? জি স্যার, 5 থেকে 12। স্ট্যান্ডার্ড তো মনে হয় 7 থেকে 12 স্যার। 7 থেকে 12 না? জি স্যার, 7 থেকে 12 স্যার। আমাজন তো 5 থেকে 12। 7 or 12, জি স্যার। স্যাম্পলিং, স্যাম্পলিং তো বুঝতে পারতেছেন, বিশাল একটা পপুলেশন নিয়ে তো রিসার্চ করা সম্ভব না। বাংলাদেশে 18 কোটি লোককে নিয়ে তো রিসার্চ করা সম্ভব না। আপনি বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে 2-3 জন স্যাম্পল নিয়ে একটা রিসার্চ করতে পারেন, তাই না? র্যান্ডম স্যাম্পলিং করতে পারেন, সিস্টেমেটিক স্যাম্পলিং, স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং, এগুলো আবার নির্দিষ্ট একটা নিয়ম আছে, সেইভাবে আপনার পারপোসিভ স্যাম্পলিং, লাইন স্যাম্পলিং, পোর্ট স্যাম্পলিং, এভাবে আপনাকে স্যাম্পলিং এর ডাটাগুলো নিতে হবে। এগুলোর প্রতিটা ডেফিনিশন দেওয়া আছে। এরপর হলো রিসার্চ প্রপোজাল। রিসার্চ প্রপোজাল নিয়ে একটু কথা বলি। রিসার্চ ডিজাইন আছে। Research design is a master plan specifying the methods and procedure for collection and analyzing needed information. এখানে আরো কিছু আছে। Research design is a framework or blueprint for conducting the marketing research project and a social research project হবে। It details the procedure necessary for obtaining the information needed to structure or solve the social research problem. A research design lays the foundation for conducting the project. A good research design will ensure that the marketing research project is conducted effectively and efficiently. এখানে মার্কেটিং এর জায়গা বা বিজনেসের জায়গায় সোশ্যাল কথাটা চেঞ্জ করলে, typically research design involve the following component or tracks: design the exploratory, descriptive or casual phase of the research, define the information needed, specify the measurement and scaling the procedure, construct and pre-test questionnaire, interview from an appropriate form of data collection, specify the sampling process and sample size, develop a plan of data analysis. আমি যে এক্সেলে দেখাচ্ছিলাম ডাটা অ্যানালাইসিস করা, এসপিএসও করা যায়। এরপরে হচ্ছে ক্যারেক্টারিস্টিক রিসার্চ, অবজেক্টিভিটি। অবজেক্টিভিটি হচ্ছে এটা বাংলাটা কি জানো? অবজেক্টিভিটি বস্তুনিষ্ঠা, লিখে রাখেন। অবজেক্টিভিটি বস্তুনিষ্ঠা। তারপরে রিলায়েবিলিটি, নির্ভরশীলতা। আর যে ভ্যালিডিটি, যথার্থতা। জেনারেলাইজেবিলিটি, সকলীকরণ। আর অ্যাডুকেট ইনফরমেশন, পর্যাপ্ত তথ্য উপাত্ত। এটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অফ রিসার্চ ডিজাইন। আমি যখন একটা রিসার্চ ডিজাইনে করতে যাব, তখন যেন এই জিনিসগুলো আমার ঠিক থাকে। রিসার্চ ডিজাইনের এখানে বেসিক কম্পোনেন্ট অফ টাইপস অফ রিসার্চ ডিজাইন, একটা হচ্ছে কোয়ান্টিটিভ রিসার্চ ডিজাইন, একটা কোয়ালিটিভ রিসার্চ ডিজাইন, একটা মিক্স।
আমি কোয়ান্টিটি কোয়ালিটি দুইটা মিলে যখন কোনো রিসার্চ ডিজাইন চিন্তা করবো যে ফোকাস গ্রুপ ডিসকাশনও করবো আবার কোয়ান্টিটিভও করবো। সাধারণত যদি আপনি পিএইচডি লেভেলের কাজ করতে চান সোশ্যাল রিসার্চ লেভেলে আপনাকে দুইটা করেই কাজ করতে হবে। আর সায়েন্টিফিক পিএইচডি তে যেটা করতে হয় আমি বলি, নাহলে দিবেই না। মনে করেন আমি যে কাজ করছি আপনাকে কোয়ান্টিফাই করে সফটওয়্যার দিয়ে রান করে ওটা প্রমাণ করতে হবে এবং ম্যাথমেটিক্যাল প্রমাণ করতে হবে, তাহলে আপনি পিএইচডি পাবেন। ছাত্র আপনাকে দিবেই, মানে সফটওয়্যারে রান করাইতেই হবে। একটা জিনিস রান করায় সেই ডাটাগুলোকে আপনি ম্যানুয়ালি এবং সফটওয়্যার দুইটাকে আপনাকে কম্পেয়ার করে আপনাকে ভ্যালিডেট করতে হবে। আর যদি আপনি সোশ্যাল সায়েন্সের উপরে পিএইচডি করতে চান তাহলে কোয়ান্টিটিভ করতেই হবে, কোয়ালিটিভ করে আপনাকে শুধু রচনা লিখে পিএইচডি হয় না। ওখানে অবশ্যই রিলায়েবিলিটি দেখে আপনাকে ওগুলা টেস্ট করে করে আপনাকে করে তারপরে আপনাকে দেখতে হবে যে হ্যাঁ ঠিক আছে, এবং দুইটা মিক্সার করে আপনাকে দেখাইতে হবে যে হ্যাঁ কোয়ালিটিভও ঠিক আছে কোয়ান্টিটিভও ঠিক আছে, অথবা দুইটার ডিফারেন্সটা দেখাইতে হবে। এবং এগুলো অবশ্যই সফটওয়্যারে রান করাইতে হবে। মানে উইদাউট সফটওয়্যার রান মানে পিএইচডি এটা মানে অ্যাকসেপ্টেবল না। আমি দেখছি আমার অনেক মানে কি বলবো অনেকেরই আমার ঢাকা ইউনিভার্সিটিতে আমার ভিজিট করার অভিজ্ঞতা ছিল। এখন আমি ফ্র্যাঙ্কলি বলি, আমি কিন্তু জাপানে যে 3 বছর শুধু পিএইচডি করতে গেছি তা না, কিন্তু তার আগে 6 বছর কাজ করছি আমি করে, তখন আমার পিএইচডি হয়নি। এই কথাটা কিন্তু আমি কম বলি। 6 বছর কাজ করার পরে যখন ফেল করছি তারপরে আমি জাপানে গেছি, এবং এই 6 বছর কাজ করার বদলতে বাংলাদেশের বা ঢাকা শহরের এমন কোনো লাইব্রেরি নাই যে আমি ভিজিট করি নাই, এবং কোথায় কোন পিএইচডি থিসিস কি অবস্থায় আছে সব আমার নখদর্পণে আছে, কিন্তু তারপরেও বই থেকে পিএইচডি করা সম্ভব হয়নি। ঢাকা ইউনিভার্সিটিরও সব জায়গায় আমার ভিজিট করা আছে। ঢাকা ইউনিভার্সিটি থেকেও যেগুলো পিএইচডি বের হয় আমি দেখছি পিএইচডি থিসিস গুলা, এই কিছু ছাড়া আইবি এর কয়েকটা দেখছি বা কিছু সায়েন্সের গুলো এইভাবে দেখি নাই, মানে খুব একটা ভালো কোয়ালিটির কাজ হয় না বাংলাদেশে। এটা থিসিস দেখি সোশ্যাল ওয়েলফেয়ারটা ভালো হয় ঢাকা ইউনিভার্সিটি। হ্যাঁ সোশ্যাল ওয়েলফেয়ারে ভালো হয়। জি স্যার, সোশ্যাল ওয়েলফেয়ার ইনস্টিটিউটের যেটা ওটাতে ওই ডিপার্টমেন্টের ইগুলা রিসার্চ গুলো ভালো হয়। পিএইচডি থিসিস আমি দেখি নাই। কে আপনি কি সোশ্যাল ওয়েলফেয়ার নাকি? কে কে বলছেন? জি স্যার, আলো ইসলাম। হ্যাঁ আমরা তো সোশ্যাল ওয়েলফেয়ার স্টুডেন্ট। দেখি জানেন হ্যাঁ স্যার। আলো ইসলাম জানে নাকি? না স্যার। আইআরএলএস আমরা ওখান থেকে আইআরএলএস করতেছি শেষেই। আপনি মনে হয় জেনে শুনে বলতেছেন। অত ভালো না, আমি দেখছি থিসিস গুলা লাইব্রেরিতে, সোশ্যাল ওয়েলফেয়ারের থিসিস গুলো না স্যার, এত ভালো না স্যার, অত ভালো না, এত ভালো না। ফাঁকি ফুকি দিয়ে পারা দেখছি। না স্যার, আমরাও তো করেছি সেজন্য অতটা ফাঁকি দেওয়া যায় না স্যার, একটু এদিক সেদিক সবাই করে। আমি দেখছি কাজ, আমার এই এক্সপেরিয়েন্সটা আছে আল্লাহর রহমতে। যেমন আমরা বিআইএম এ যেগুলো করাই সেগুলো খুব অ্যাকসেপ্টেবল কাজ হয় না, বিআইএম এর কাজগুলো আমার পছন্দ হয় না, হ্যাঁ পার্ট করে দেই আমরা, ধরে রেখে লাভ কি। আচ্ছা যাই হোক, আশা করি আমার সাথে যারা আছে, শাহাবুদ্দিন তুমি কথা না বললে তো হয় না, কিছু বলো। শাহাবুদ্দিন শেষ হয়ে যাচ্ছে কিন্তু আর 6 মিনিট। আচ্ছা প্রপোজালটা দেখাই দেই। তা জি স্যার। এটা সার্ভে মেথড, অবজারভেশন মেথড, কালেকশন হয় যে ফোকাস গ্রুপ, কি ইনফরমেন্ট ইন্টারভিউ, ডকুমেন্টেশন, এগুলো তো ডেসক্রিপশন, ইনফারেন্সিয়াল, এগুলো নিয়ে তো আর 10 মিনিট আছে, ভালোই তো সময় আছে। এখানে সার্ভে মেথড নিয়ে বলা আছে কিভাবে সার্ভে মেথড হবে। বেসড অন দ্য কোশ্চেনিং of respondents, they are asked a variety of questions regarding their behavior, intention, attitude, awareness, motivation, and demographic and lifestyle characteristics. This question may be asked verbally, in writing, or via computer, and the response may be obtained in any of these forms. এখানে ওই যে সার্ভে মেথড সিভাল অ্যাডভান্টেজ গুলো আছে, ডিসঅ্যাডভান্টেজ আছে। তারপরে এখানে একটা সার্ভে মেথড আছে, কিভাবে টেলিফোন ইন্টারভিউ করা যাবে, পার্সোনাল ইন্টারভিউ, মেল ইন্টারভিউ, ইলেকট্রনিক, আবার এগুলো ইমেল,
তারপরে ইন্টারনেট, মেল প্যানেল, এগুলা জাস্ট খালি ভাগ করা আছে। তারপরে এটা অ্যাট এ গ্ল্যান্স যে ইন্টারভিউ ক্রাইটেরিয়া গুলা কি, টেলিফোনে কি, ইনহাউস ইন্টারভিউ, মেল, এটা অ্যাট এ গ্ল্যান্স ফর কোনটা কেমন কস্ট, কোন মেথডে, সেটা আবার ভাগ আছে। এটা কম্পারেটিভ এভালুয়েশন অফ সার্ভে মেথড, কিভাবে করলে সবচেয়ে ভালো হয়। অবজারভেশন মেথড নিয়ে বলা আছে এখানে। অবজারভেশন মেথড ক্লাসিফিকেশন আছে, পার্সোনাল অবজারভেশন, মেকানিক্যাল অবজারভেশন, অডিট, কন্টেন্ট অ্যানালাইসিস, স্টেজ অ্যানালাইসিস, এরিয়াগুলো বলে যাচ্ছে। এত সম্ভব তো না একদিনে। ইন্ট্রোডাকশন টু স্ট্যাটিস্টিক্যাল কনসালটেন্সি, কিভাবে ওই যে আমি স্ট্যাটিস্টিক্স না জানলে কিন্তু রিসার্চ হবে না। যাই হোক, আমি এখন শেষে চলে যাচ্ছি, যেটা খুব ইম্পর্টেন্ট কাজে লাগবে, যে আমি একটা প্রপোজাল কিভাবে তৈরি করব। এই যে টাইটেল পেজ, কন্টেন্ট পেজ, লিস্ট অফ ইলাস্ট্রেশন, অ্যাকনলেজমেন্ট, অ্যাবস্ট্রাক্ট, ব্যাকগ্রাউন্ড, methodology of the method, findings, conclusion and reference application, এগুলা রিসার্চ রিপোর্টে থাকবে। হাউ টু রাইট এ রিসার্চ প্রপোজাল, এগুলা হচ্ছে কোন রেফারেন্স বইগুলা। এগুলা হচ্ছে আউটলাইন অফ দ্য ট্রেনিং, মানে কিভাবে থাকবে। এরপরে রেকর্ড হচ্ছে তো, তাই না? জি স্যার হচ্ছে। এটা আউটলাইন অফ দা কি কি থাকবে, আসলে কোন কোন এরিয়া গুলো আছে সেগুলো বলা হয়েছে এখানে। প্রপোজাল কি, মিনিং অফ সোশ্যাল রিসার্চ, সোশ্যাল রিসার্চের মিনিং গুলো বলা আছে। Following the systematic plan, social research methods can be classified along the quantitative and qualitative dimension. Social research is a composite of two words, they means taking, and search, which means to find out, to seek, to discover. So the whole word means the process of finding. Social research is a systematized investigation to gain new knowledge about social phenomena and problems. Social research is a scientific undertaking which the means of logical method aim to discover new facts or old facts and to analyze their sequence, interrelationship, causal explanation, and natural law which govern them. Meaning of research proposal. A research proposal is a concise and coherent summary of your proposal research. It sets out the central issues of question that you intend to address. It outlines the general area of study within which your research falls, referring to the current state of knowledge and any recent debate on the topic. A research proposal is a specific kind of document written for a specific purpose. It is because a research involves a series of actions and therefore it presents all action in a systematic and scientific way. In this way, a research proposal is called a blueprint of the study, which simplify outline the steps that researchers will undertake during the conduct of his or her study. এখানে হচ্ছে কোয়ান্টিটিভ কোয়ালিটি মিক্স, একাডেমিক প্রপোজাল, কনসাল্টিং প্রপোজাল, টাইপস অফ রিসার্চ প্রপোজাল। একাডেমিক হতে পারে, কনসাল্টিং হতে পারে। ক্লিয়ার? এরপরে 5 মিনিট আছে, আর আমি একটু যাই। হোয়াই রিসার্চ প্রপোজাল? রিসার্চ প্রপোজাল টু একাডেমিক রিসার্চ, মাস্টার্স, এমফিল, পিএইচডি। A research proposal is fundamental part of research student. Without a clear proposal, it is unlikely that a PhD student will not be able to embark a systematic investigation and discussion of a problematic issue in the area research. How long should be a proposal? এটা 250 থেকে 2500 থেকে 5000 ওয়ার্ডের মধ্যে লিখতে হবে প্রপোজাল। এখানে কি কি থাকবে এগুলো আগেও বলছি, আবার টাইটেল, ব্যাকগ্রাউন্ড অফ দ্য স্টাডি, স্টেটমেন্ট অফ দ্য প্রবলেম, research question and objectives, significance of the study, literature review, concept and theories, scope of the study, research design and method, work schedule, reference. এগুলা কিন্তু থাকতে হবে প্রপোজালের মধ্যে, রেফারেন্স শেষে।
এরপরে যে প্রিলিমিনারি সেকশন, টাইটেল পেজ, অ্যাবস্ট্রাক্ট, টেবিল, এটা একটা প্রিলিমিনারি সেকশন। রিসার্চ ব্যাকগ্রাউন্ড এন্ড ডিসকাশন, এর মধ্যে এগুলো থাকতে হবে। কি দেখা যাচ্ছে তো না? একটু বড় করে দিলাম। রিসার্চ প্রবলেম, ডিসকাশন, লিটারেচার রিভিউ, অবজেক্টিভ, সিগনিফিকেন্স বা কোশ্চেন অথবা হাইপোথিসিস অর significant scope or limitation, n or limitation. Scope and limitation একটু বলেই, এই স্কোপটা সাধারণত কোন কোন এরিয়ায় কাজ করা যায় সবগুলো স্কোপে নিতে হয়, এটাই নিয়ম। আর লিমিটেশন হলো আমি যেটুকু এরিয়ায় কাজ করবো সেটা লিমিটেশন। এটা একটা ভালো ব্যাখ্যাতে এরকম যে ইন্টারমিডিয়েট পাস করে সায়েন্স থেকে পাস করলে সায়েন্স, ডাক্তার, ইঞ্জিনিয়ার সব হওয়া যায়, এটা স্কোপ। আর লিমিটেশন হলো যখন সে ভর্তি হয়ে গেল ইঞ্জিনিয়ারিং বা ডাক্তার, তখন তার লাইফটা লিমিটেশন। একটা এরিয়ায় অনেক কাজ করার সুযোগ থাকে, সব তার কাজ করা যায় না, যেটুক সে কাজ করবে সেটা লিমিটেশনও বলে দিতে হয়। অনেকে আমাদের দেশে রিসার্চের ক্ষেত্রে লেখে যে টাইম লিমিটেশন, তারপরে আমি যাইতে পারি নাই, এই অনেক কিছু লেখে কনস্ট্যান্ট, যেগুলা ওগুলা লেখা ঠিক না। ম্যাথোলজি আছে, এই যে ডিসক্রিপশন অফ দ্য রেশনাল অফ দ্য ম্যাথোলজি, ডিজাইন এন্ড মেথড, ডাটা অ্যানালাইসিস কিভাবে হবে সেটা বলা থাকে। প্রোগ্রাম ম্যানেজমেন্ট, ইথিক্যাল কনসিডারেশন গুলা, potential risks or problem, research program, supplementary reference and appendix, এই হলো মেইন একটা রিসার্চ প্রপোজালের থাকে। এরপরে হচ্ছে এখানে যে কোনটা প্ল্যানিং 3 মান্থ সময়গুলা, রাইটিং 2 থেকে 3 মান্থ, সাবমিশন 1 থেকে 2 মাস, এইভাবে বাজেট করতে হবে একটা কত টাকা। তারপরে এই যে প্রপোজাল, ইউটিলাইজেশন রেজাল্ট, বাজেট, ওয়ার্ক প্ল্যান, মেথোলজি, অবজেক্টিভ, লিটারেচার রিভিউ, রিসার্চ প্রবলেম। আমি যে নিচ থেকে যাই এইভাবে যে রিসার্চ প্রবলেম, লিটারেচার রিভিউ, অবজেক্টিভ, মেথোলজি, ওয়ার্ক প্ল্যান, বাজেট, ইউটিলাইজেশন রেজাল্ট এন্ড প্রপোজাল। এই যে এখানে স্টেপগুলো সুন্দর করে দেওয়া আছে। গেটিং স্টার্ট থিংকিং অফ দ্য আইডিয়া, turn into idea into the research question, review the literature, design the study and develop the methods, write your research proposal, obtain the ethical approval, collect and collect the data, analyze the interpret the data and disseminate your findings. এই হলো স্টেপ গুলো, 1 2 3 4 5 9টা স্টেপ আছে। এটা যে মিনিমাম keyword, the title should be minimum independent, one dependent variable, তারপরে মিনিমাম 3, 1 মিনিটের পরে শেষ হয়ে যাবে। মিনিমাম 3 ওয়ার্ড and maximum 10 ওয়ার্ড, not a sentence, rather the group of words. Word of the title should be a self-explanatory, no technical jargon word of the abbreviation. Location is significant in the title. এখানে এক্সাম্পল দেওয়া আছে কিভাবে টাইটেল গুলো হবে। এই ছিল তোমাদের সাথে অরিজিন অফ দ্য প্রবলেম। এই ছিল তোমাদের সাথে আজকে লেস দেন 1 মিনিট আমি আসলে ক্লোজ করে দিলাম, আর এখনই বন্ধ হয়ে যাবে। কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন, এখনই শেষ হয়ে যাবে, আর 30 সেকেন্ড আছে। কারো কোনো কোশ্চেন আছে? এর পরের লেকচার কিন্তু 26 তারিখ, এর পরেরটা 28 তারিখ দিয়ে রাখছি কিন্তু, ঠিক আছে শাহাবুদ্দিন? জি স্যার। হ্যাঁ জি স্যার, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, 20 তারিখ 28 তারিখ ভিডিওটা থাকলো। আর ইনশাআল্লাহ এরপরে যদি আবার আসা যায়, কারণ রিসার্চ আমি বললাম আমি নিজেও জড়িত, তারপরে ভয় পাই এই সাবজেক্টটা, এত বিশাল কোনটা লিঙ্কেজ। তারপরেও কিছুটা আইডিয়া নিয়ে কথা বলি, যেহেতু প্র্যাকটিস আছে, কথা বলছি এর আগে, জিনিসগুলো বুঝি, যেহেতু এই মানে কি বলে প্র্যাকটিস আমি এই জন্য কথা বলার